হাদির হত্যার প্রতিবাদে গাজীপুরের চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তৌহিদি জনতা। দীর্ঘ সময় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইকবাল সরকার। বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হব। ইকবাল, ওই এলাকায় যান চলাচল কি এখনো বন্ধ রয়েছে কিনা এবং তৌহিদি জনতার বিক্ষোভ কি এখনো চলছে কিনা, সব মিলিয়ে বিস্তারিত যদি জানান। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় জুমার নামাজের পর থেকে আজকে দ্বিতীয় দফার মতো অবস্থান নেয় এবং বিক্ষোভ করতে থাকে। হাদির মৃত্যু, সেই মৃত্যুর প্রতিবাদে এবং তার মৃত্যুর সাথে যারা জড়িত, হত্যার সাথে যারা জড়িত, তাদের বিচারের দাবিতে আজকে এই কর্মসূচি পালিত হয়। কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে সেই কর্মসূচি প্রত্যাহার করা হয় এবং তারা আজকের মতো কর্মসূচি স্থগিত করে। তারা বলছে আবারও তারা আন্দোলন নামবে। যানবাহন চলাচল স্বাভাবিক হলেও এখনও দীর্ঘ যানজট লেগে আছে। ধীরে ধীরে যানবাহন চলাচল করছে। এখনও বৈষম্য বিরোধী যারা ছাত্র ছিল, যারা জুলাই যোদ্ধা ছিল, তারা এখানে কয়েকজন আছে। আমি একটু কথা বলে নিব একজনের সাথে যে আজকে কি নিয়ে আন্দোলন ছিল এবং কি দাবি আপনাদের দাবি কি, কতক্ষণের জন্য স্থগিত করেছেন বা পরবর্তীতে আপনারা কি ধরনের কর্মসূচি? আমাদের কর্মসূচি হচ্ছে, আমরা গাজীপুরের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা সকাল 9টা থেকে ব্লকের কর্মসূচি ঘোষণা করছিলাম। আমাদের যে হাদি ভাই শহীদ হয়েছেন তার প্রতিবাদে এবং তার বিচারের জন্য দাবি, মানে যত তাড়াতাড়ি সম্ভব বিচার করা যায় সেই দাবিতে। তো আমরা কর্মসূচি ঘোষণা করছিলাম সকাল 9টা থেকে এবং তা চলছিল মোটামুটি 10:30 সাড়ে 11টা পর্যন্ত সেটা চলছে। পরে নামাজের বিরতি দিচ্ছি। প্রথম দফা ব্লকের কর্মসূচি শেষ করার পর আমরা শান্তিপূর্ণভাবে সব ছাইড়া দিই। দেন পরবর্তীতে আমরা আবার শুরু করি আজানের পর। তো ইয়ার নামাজের পর, জুমার নামাজের পর আমরা আবার শুরু করি। তো এটা শেষ হয়েছে 3 দফার মাধ্যমে। তো 3 দফা ঘোষণা করছে। সেই 3 দফাটা আমাদের যে ঘোষণা করছে উনি বলে 3 দফাটা। আমাদের প্রথম দফা হচ্ছে 24 ঘন্টার মধ্যে হাদির হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। দাবি 2, 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দাবি 3, 24 ঘন্টার মধ্যে হাদির হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন উপদেষ্টা আশিক নজরুলকে পদত্যাগ করতে হবে। ধন্যবাদ। নুসরাত, শুনছিলেন যে শিক্ষার্থী যারা আন্দোলনরত ছিলেন তারা 3 দফা ঘোষণা করে তারা আন্দোলন স্থগিত করেছে। এই মুহূর্তে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। তবে গতকাল রাতে তারা কয়েক ঘন্টা ধরে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিল। আজকে সকাল থেকেও বিভিন্ন স্থানে, বিশেষ করে জুমার নামাজের পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চন্দ্রাত্রী মোড়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড়, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট, সব বিভিন্ন জায়গা। ধন্যবাদ ইকবাল আপনাকে।